আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটু খুলে বলার চেষ্টা করব যে একজন সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে দেবতায় পরিণত হয়, কিভাবে একটা সাধারণ মানুষ ঈশ্বরের সম প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা এবং দিব্যদৃষ্টি সম্পন্ন হতে পারে। আমার জ্ঞান সীমিত, তবুও একটু সাধারণভাবে আলোচনা করে দেখছি। একটা সাধারণ ঘরে যে কোনো একটা মানুষের জন্ম হওয়ার পরে যখন সে দেখে যে তার পরিবার প্রত্যেকেই প্রচুর ধর্মপ্রাণ এবং ঈশ্বর বিশ্বাসী, ধীরে ধীরে সে তখন ঈশ্বরের প্রতি ভালোবাসায়, ঈশ্বরের প্রতি শ্রদ্ধায়, ঈশ্বরকে জানবার চেষ্টায় প্রবৃত্ত হয়। এটা হচ্ছে পরিবেশের লক্ষণ। সুপরিবেশ এবং ধর্মপ্রাণ পরিবেশ একমাত্র যে কোনো মানুষকেই ধীরে ধীরে ঈশ্বরের প্রতি আকৃষ্ট করতে পারে। আস্তে আস্তে সে ঈশ্বর সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে শুরু করে। যখন সে নিজের এডুকেশনের সাথে সাথে ঈশ্বরের সমস্ত কিছু জ্ঞান ধীরে ধীরে অর্জন করতে শুরু করে এবং অনেক বাস্তব জ্ঞান অর্জন করে, তখনই সে নিজের হৃদয়টাকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে দেখবে হয় সন্ন্যাসী হয়ে যায় আর নয়তো ধর্মগুরু হয়ে যায়। সেই হচ্ছে প্রকৃত ধর্মপ্রাণ মানুষ। সে তখনই ঈশ্বরের মতো শ্রদ্ধা, ঈশ্বরের মতো প্রণাম, ঈশ্বরের মতো সমস্ত কিছু পেতে শুরু করে মানুষ সমাজের মাঝেই, এবং সে তখন স্বয়ং ঈশ্বরের মতোই সমস্ত মানুষের কল্যাণে ব্রতী হয়। এইভাবেই তার জীবনটা পরিবাহিত করে দেয়। আস্তে আস্তে সে ঈশ্বরের সমান ভক্তি লাভ করতে থাকে। এইভাবেই প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে তাহলে সে প্রচুর জ্ঞান অর্জন করতে পারে, সঠিকভাবে ঈশ্বরকে জানতে পারে এবং সে ঈশ্বর প্রাণ হয়ে যায়, ধর্মপ্রাণ হয়ে যায়। এটাই হচ্ছে আসল কথা। তোমরাও চেষ্টা করো, আত্মা শক্তিকে জাগরণ করো, তোমরাও পারবে।